আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলী নওয়াজ সবুজ। আমি থাকি ঢাকায়। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের একজন ছাত্র। এখান থেকে আমি অটিজমের উপর একটি বিশেষ কোর্স সম্পন্ন করেছি। আমার রোল নাম্বার ছিল CFBDS-DC1012623। আমার প্রশিক্ষক ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শরীফুল ইসলাম হৃদয়। ওনার আন্তরিক এবং দক্ষতা আমরা এই কোর্স থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং স্বল্প খরচে তারা দেশব্যাপী মানুষকে চিকিৎসা সচেতন করে তুলছেন। আমি আজ অটিজমের উপর একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব। আমার টপিকসটার নাম মা বাবা হিসাবে আমরা আমাদের এইচডি আক্রান্ত সন্তানদেরকে বাড়িতে কিভাবে সাহায্য করতে পারি। একটি শিশুর চিকিৎসা পিতামাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সন্তানদের থেরাপিস্টদের সাথে লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বাড়িতে নিয়মিত তা অনুসরণ করব। বেশিরভাগ থেরাপি শিশুর সামাজিক এবং যোগাযোগ দক্ষতা উন্নতিতে প্রকাশ করে। বাড়িতে আমরা যা করতে পারি, প্রথমত আমরা আমাদের ঘরে যত স্ক্রিনওয়ালা ডিভাইস আছে, যেমন টিভি, ল্যাপটপ, মোবাইল, এই সমস্ত স্ক্রিনের ডিভাইসগুলো থেকে আমরা সন্তানদেরকে দূরে রাখবো এবং নিজেদেরকেও সেখান থেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে হবে। এরপর আমরা সপ্তাহান্তত একদিন শিশুদেরকে বিভিন্ন বিষয় প্রশিক্ষণের জন্য সময় দিব, যেমন খাওয়া, ঘুমানো, বিভিন্ন কাজকর্মের জন্য। এরপর সন্তানকে বিভিন্ন ইন্টারেক্টিভ খেলায় তাদেরকে উৎসাহিত করব, যেমন কানামাছি খেলা, তারপর ছড়ার সাথে বিভিন্ন রকমের নাচতে উৎসাহিত করা, নিজেরাও নিচে সন্তানদেরকে আনন্দ দেবে এবং উৎসাহিত করতে পারি। সন্তানকে পার্কে নিয়ে যেতে হবে, সেখানে অন্যান্য সন্তানদের সাথে তাদেরকে খেলায় উৎসাহ দিতে হবে এবং সামাজিক যোগাযোগ যেন তারা করতে পারে সেই সুযোগ তাদেরকে দিতে হবে এবং সন্তানদেরকে হ্যাঁ এবং না বলার প্র্যাকটিস করাতে হবে। তার প্রয়োজনীয় জিনিসগুলো নির্দেশ করাতে তাকে উৎসাহিত করতে হবে। সন্তানকে তার কাজকর্মের স্বাধীনতা দিতে হবে, যেমন টয়লেট, স্নান, ড্রেসিং, খাওয়া, এই সমস্ত কাজে তাদেরকে সাহায্য করতে হবে। সন্তানকে গৃহস্থলীর কাজেও জড়িত করতে হবে। সন্তানদেরকে ছোট ছোট কাজে সাহায্য করতে হবে, যেমন পানির বোতল ভর্তি করার কাজে তাদের সাহায্য করা যেতে পারে। তার কাপড় চোপড় গোছানোতে তাকে সাহায্য করা, তাকে বক্সের জুতা সাজিয়ে রাখতে তাকে সাহায্য করা এবং তাকে সে উৎসাহিত করা, তাতে সে একজন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সহায়ক সদস্য হলেও বলে সে বিবেচিত হবে। সন্তান পরিপক্ক হওয়ার পর তাকে স্বাধীন জীবনযাপনের সময় তাকে স্বাধীনতা দেওয়া, যেমন কেনাকাটা, ভ্রমণ এবং অর্থ ব্যয়, এই সমস্ত কাজে তাকে তার দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং মনোনিবেশ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।